প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এবার নবম দশম শ্রেণীতে উঠছো এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আমি এই ভিডিওটি করেছি। আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অর্থাৎ অনুশীলনী 2.2-এর 18 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসছি। এই অঙ্কটা আজকে আমি তোমাদের ভেঙে ভেঙে খুব সুন্দর করে বুঝিয়ে দেব, যাতে তোমরা খুব সহজে 18 নম্বর অঙ্কটি করতে পারো। এখানে অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, এ কথা বলা আছে। তো প্রথমে ক নাম্বার একটা অন্যায় দেওয়া আছে, যেখানে আর সমান এক্স ওয়াই সাচ দ্যাট এক্স ইজ বিলংস টু এ, ওয়াই ইজ বিলংস টু এ। এক্স ইজ বিলংস টু এ বলতে আমরা বুঝি যে এক্সের সকল উপাদান এ সেটের ভিতর থাকতে হবে এবং ওয়াইয়ের সকল উপাদান ও এ সেটের ভিতর থাকতে হবে, এবং এক্স প্লাস ওয়াই সমান 1 হবে, যেখানে এ সমান একটা সেট দেওয়া আছে। তো এখন আমরা যেটা দেওয়া আছে সেই সেটের আলোকে এবং একটা শর্ত আছে এক্স প্লাস ওয়াই সমান 1, এই শর্ত অনুযায়ী আমরা একটা ছকের মাধ্যমে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখব যেখানে আর এর বর্ণিত শর্ত থেকে, যেহেতু অন্যয়টার নাম হচ্ছে আর, তাই আমরা লিখব আর এর বর্ণিত শর্ত থেকে। যদি এস থাকতো তাহলে এস এর বর্ণিত শর্ত থেকে কথাটি লিখতাম। এই শর্তটা কি? শর্তটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 1। এই এক্স প্লাস ওয়াই সমান 1 এরকম কোনো সমীকরণ বা শর্ত যদি থাকে, তো প্রথমে আমরা ওয়াই সমান কি হয় সেটা বের করব, অর্থাৎ ওয়াই সমান ওয়াইকে বামে রেখে বাকি চলক এবং সংখ্যাকে আমরা ডানে রাখব। তো এখানে আরও একটি শর্ত আছে, সেটা হচ্ছে এক্স ইজ বিলংস টু এ এর জন্য, আরেকটা আছে ওয়াই ইজ বিলংস টু এ। তো এক্স ইজ বিলংস টু এর জন্য আমরা ওয়াই সমান 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করব একটা ছকের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল রাখবে ছকটাকে আমি কিভাবে নির্ণয় করে দেখাই। প্রথমে আমরা এক্স নিব এবং নিচেই নেব ওয়াই। একটা বক্স আকার করে আমরা লিখব এক্স এবং ওয়াইয়ের মান। এক্সের মানগুলো আমরা এ সেট থেকে নিব, কারণ এখানে প্রথমে বলে দিয়েছে যে এ সেটের যে উপাদান আছে -2, -1, 0, 1, 2, এই এ সেটের উপাদান প্রত্যেকে কিন্তু এক্সের উপাদান, এবং শর্তটা ছিল এমন যে এক্স ইজ বিলংস টু এ, অর্থাৎ এক্সের উপাদান কি হবে? এ সেটের উপাদান। তো আমরা -2, -1, 0, তারপর 1 নিব, তারপরে 2 নিব। এই উপাদানগুলোকে আগে আমরা প্রথমে ছকে লিপিবদ্ধ করব। আচ্ছা, আমাদের লিপিবদ্ধ করা শেষ। এখন এই এক্সের মান প্রত্যেকটার জন্য ওয়াইয়ের কিন্তু নির্দিষ্ট একটা মান আসবে, এই মানগুলো আমরা নির্ণয় করব। এই সমীকরণে আমরা এক্সের মানটা বসায় দেব। মনে করো এই একটা সমীকরণটা আমি নিলাম, যে শর্তটা ছিল 1 মাইনাস এক্সের মান আমি বসাবো -2। তো বসালে দেখো কী হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 1 + 2 সমান 3। তাহলে এক্সের মান -2 বসানোর কারণে ওয়াইয়ের মান কত পেলাম? 3 পেলাম। এবার আমরা এক্সের মান -1 বসাবো, তাহলে কি আসে? 1 - 1, তাহলে 1 মাইনাসে মাইনাসে +1, 1 + 1 সমান হচ্ছে 2। তাহলে এক্সের মান -1 বসাতে ওয়াইয়ের মান পেয়ে গেলাম 2। এবার আমরা এক্সের মান 0 বসাবো। 0 বসালে আমরা কি পাচ্ছি? ওয়াইয়ের মান 1। এরপর আবার 1 বসাবো, তাহলে 1 মাইনাস এক্সের মান যদি আমি 1 বসাই, তাহলে কি হচ্ছে? 0। তাহলে এক্সের মান 1 বসালে ওয়াইয়ের মান পেয়ে গেলাম 0। এবার সর্বশেষ এক্সের মান কত বসাবো? 2 বসাবো। তো 1 - 2 সমান হচ্ছে -1। তো এখানে প্রতিটা এক্সের মানের জন্য আমরা ওয়াইয়ের একটি করে মান পেয়েছি। তাহলে আমরা 2 বসালাম, এখন কি হচ্ছে? 1 - 2 সমান -1। তো এই ছকটা আমাদের পূরণ করা হয়ে গেল।
এক্সের মানের জন্য ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম, একটি মানের জন্য ওয়াইয়েরও একটি মান পেয়ে গেলাম। এই মানগুলো থেকে আমরা দেখব যে সকল শর্ত পূরণ করছে কিনা। এখানে দেখো ওয়াইয়ের মান যে 3 পেয়েছি, এই 3 সংখ্যাটিও কিন্তু এর ভিতর থাকবে, কারণ ওয়াইজ বিলংস টু এ এই শর্তও কিন্তু আমাদের দেওয়া ছিল। যেহেতু 3 ইজ নট বিলংস টু এ, যেহেতু এর ভিতর এই 3টা নেই, তাহলে এই 3 সংক্রান্ত যে সেটটা অর্থাৎ -2 3 এটা আমরা আর ইজ নট বিলংস টু আর এটা আমি লিখবো, অর্থাৎ আর অন্যের ভিতর এটাকে আমরা নিতে পারবো না, যেহেতু 3টা আমাদের এর ভিতরে নেই। আচ্ছা, তাহলে ওই জোড়টা বাদে আমরা অন্যটা যেটা পাবো সেটা হচ্ছে -1 2 0 1 1 0 2 -1। তো তালিকা পদ্ধতিতে আমরা এটা প্রকাশ করব। তো এখানে যে সংখ্যাগুলো আছে বাকি সংখ্যাগুলো সবই কিন্তু এ সেটের ভিতরে আছে, এজন্য আমরা বাকি জোড়াগুলো নিতে পারতেছি। তো দেখো, অতএব আর সমান আমরা লিখব -1, তারপর আছে 2, এরপর আছে 0 1 0 1, এটা দ্বারা একটা সেট হবে, মানে উপাদান হবে। তারপর আছে 1 0, তারপর আছে 2 -1, অর্থাৎ 4টি উপাদান আমরা পেয়ে গেলাম এক্স এবং ওয়াইয়ের। এটা হচ্ছে আমাদের নির্ণেয় অন্যয় বা নির্ণয় তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব এই সেটটির। তো প্রথমে যে অন্যয়টা আমরা পেয়েছি তালিকা পদ্ধতিতে, এটার ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, অর্থাৎ -1 0, তারপর 1 এবং 2। প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোকে আমরা রেঞ্জ বলবো। তো এখানে দ্বিতীয় উপাদান বলতে যেগুলো আছে সেটা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ আর সমান আমরা লিখব 2, তারপর দেখো 1 আছে, তারপর 0, তারপর আছে আবার -1। তো এই হচ্ছে রেঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ক নাম্বার অঙ্কটি। এবার আমরা পরবর্তী যে অঙ্কটা অর্থাৎ খ নাম্বার অঙ্কটা করব। তো এবার আমাদের খ নাম্বার অঙ্কে যেটা বলা আছে যে f সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ইজ বিলংস টু সি, ওয়াই ইজ বিলংস টু সি এবং ওয়াই সমান 2x। তো যেখানে সি সমান একটা সেট দেওয়া আছে, সেই সি সেটের মানটা আমরা এখন লিখব। সি সমান দেওয়া আছে -1 0 +1 2 3, এটা হচ্ছে সি সেটের মান। অর্থাৎ এক্সের যে উপাদান হবে সেটা সি সেটে থাকতে হবে, ওয়াইয়ের যে উপাদান হবে তাও সি সেটে থাকতে হবে, এবং আর একটা শর্ত আছে ওয়াই সমান 2x। এই 3টা শর্ত পালন করে আমাদের এফ অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি আগের অঙ্কের অনুরূপ যে এফ এর বর্ণিত শর্ত সাপেক্ষে বা শর্ত মতে ওয়াই সমান 2x, অতএব x ইজ বিলংস টু সি এর জন্য y সমান 2x এর মান নির্ণয় করি। তো একইভাবে আমরা একটা বক্স আকারে লিখব। প্রথমে x এর যে উপাদানগুলো সেগুলোকে সির যে উপাদান হবে সেটাকে আমরা লিখব, এবং x এর প্রতিটা উপাদানের জন্য y এর মান নির্ণয় করব y সমান 2x এই সমীকরণ থেকে। তো প্রথম উপাদানটা ছিল আছে -1, তারপর হচ্ছে 0, তারপর আছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3।
তো আমরা এক্সের উপাদানগুলোকে আগে সি সেট থেকে লিখে নিলাম। এখন এই প্রতিটা উপাদানের জন্য y সমান 2x এই সমীকরণটা ব্যবহার করব এবং এক্সের মান পর্যায়ক্রমে আমরা বসাবো। প্রথমে -1 বসাবো, -1 বসালে ওয়াইয়ের মান আসে -2। তাহলে -1-এর জন্য আমরা যে মানটা পেলাম ওয়াইয়ের সেটা হচ্ছে -2। আবার দেখো এক্সের মান যখন আমি 0 বসাবো তখন ওয়াইয়ের মান কী আসবে? 0 আসবে। এবার আমরা এক্সের মান 1 বসাবো। 1 বসালে হবে 2 গুণ 1 সমান হচ্ছে 2। তাহলে এক্সের মান 1 বসানোর ফলে ওয়াইয়ের মান কী পেলাম? 2 পেলাম। এবার আমরা এক্সের মান বসাবো 2 বসালে আছে 2 গুণ 2 সমান আছে 4। তাহলে এক্সের মান 2 বসানোর ফলে ওয়াইয়ের মান কত পেলাম? 4 পেলাম। এবার আমরা 3 বসাবো, 2 গুণ 3 সমান আছে 6। তাহলে এক্সের মান 3 বসানোর ফলে ওয়াইয়ের মান পেলাম 6। এই যে আমি গোল চিহ্নিত করছি এই অংশটা যে মানটা, এই মানটাই কিন্তু এই ছকে আমরা বসালাম। এভাবে আমরা ডান সাইডে খাতায় করে নেব, তাহলে ওয়াইয়ের মান সহজে পাবো। এক্সের নির্দিষ্ট যে মানগুলো আছে সেই মানের জন্য ওয়াইয়ের মানটা পাবো। এখানে দেখো -2 এবং 4 আর একটা আছে 6। এই যে তিনটি সংখ্যা -2, 4, 6 এটা কিন্তু সি সেটের ভিতর নেই, কিন্তু আমাদের শর্তে ছিল কি ওয়াইয়ের উপাদানগুলোও কিন্তু সি সেটে থাকতে হবে। যেহেতু এখানে -2, তারপর 4 এবং 6 এই তিনটি সংখ্যা সি সেটের ভিতর নাই, সেজন্য আমরা লিখব ইজ নট বিলংস টু সি। তো কাজেই আমরা এই যে তিনটি ওয়াইয়ের মান পেয়েছি, এই তিনটি মান আমরা কিন্তু বাদ দিয়ে লিখব। এজন্য আমাদের যে -1, -2, 2, 4 তারপর 3, 6 এই যে তিনটি উপাদান, এই তিনটি উপাদান আমাদের এফ সেট থেকে বাদ দিতে হবে, অর্থাৎ ইজ নট বিলংস টু এফ। তাহলে এফ যে অন্যয়, এই অন্যয় থেকে এই তিনটে সেট বাদ দিয়ে বাকিগুলো আমরা বসাবো, সেইগুলোই হবে এফ অন্যয়ের নির্ণয় তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে অর্থাৎ শর্ত সাপেক্ষে নির্ণেয় যে তালিকা সেটটি আমরা পাবো এফের, সেই সেটটি হবে এফ সমান, আমাদের দেখো বাকি কোনগুলো থাকছে 0, 0, তারপর থাকছে 1, 2। এই দুইটি সেট আমরা কিন্তু পাচ্ছি, দুইটি উপাদান সম্বলিত সেট, অর্থাৎ এফ সমান আমরা লিখব 0, 0 আর একটা আছে 1 এবং 2। এই দুটি উপাদানের সকল যে এক্সের উপাদান বা ওয়াইয়ের উপাদান দুটোই কিন্তু সির ভিতর আছে। অতএব এই যে এফের যে আমরা তালিকা পদ্ধতির সেটটা পেলাম, এফ সেটটা, তো এই সেটের যে ডোমেন সেটা হচ্ছে প্রথম উপাদানগুলো অর্থাৎ 0, 1 এবং রেঞ্জ নির্ণয় করলে রেঞ্জ এফ সমান আমরা লিখব 0 আর 2 অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। তো পরবর্তীতে আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো অঙ্ক নিয়ে পরবর্তী পর্বে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।